এত বছর যাবত আমি গ্রামে সাদাসিধেভাবে জীবনযাপন করছি, কিন্তু ভাই একটা কথা কই, সরল সোজা মানুষের এই দুনিয়াতে কোনো দাম নেই। এই কারণে আমি প্ল্যান করছি আমি শহরে যাব, আমি হব বড় এক লেভেলের গ্যাংস্টার। আমার গ্রামের যত সম্পদ, বাড়ি, জায়গা, জমি, জাতি যা আছে সবকিছু বিক্রি করে দিয়ে আমি কিনছি একটা স্নাইপার। আমার কাছে আপাতত একটা টাকা পয়সাও নাই, এই কারণে আমি গ্রামের লোকাল ট্রেন ধরে ডাইরেক্ট যাব শহরে। সমস্যা নাই, একদিন আমার নিজেরও ট্রেন থাকবে। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, আমি গ্যাংস্টার হব, নাম কামাবো, মাল কামাবো, সাথে ওই সব করা বেঈমান গুলারে দেখে নেব। হাই গাইস, আমি এমডি আবুতাল হক। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অফ GTA 5। আমার স্বপ্ন আমি একজন গ্যাংস্টার হব, এই কারণে ফার্স্টে আমার কাজ হলো শহরে যাওয়া। তো লেটস গো। গ্যাংস্টার হওয়ার সর্বপ্রথম ধাপ হলো, আমার যতদূর মনে হয় যে আমি একটা বেস দখল করব, একটা ক্যাম্প তৈরি করব আগে। তো ক্যাম্প তৈরি করার জন্য আমি যখন সর্বপ্রথমবার শহরে আসলাম, আসার সাথে সাথে ট্রেনের উপরে থেকে দেখলাম এখানে খুব সুন্দর একটা বড় একটা বেস আছে। এই বেসটা যদি আমি দখল করতে পারি তাইলে ভাই আমি আমার গ্যাংস্টারের লেভেলটা এক ধাপ আগায় নিতে পারবো। আমার যতদূর ধারণা যে এই বেস ক্যাম্পে এইখানে কিছু না কিছু অবশ্যই আছে, তা না হলে এত পরিমাণে সিকিউরিটি দেওয়ার কথা না। সাথে আবার হেলিপ্যাডও আছে, যে জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করে। আমার যতদূর ধারণা এইটা কোনো বড় সড়ো বিজনেসম্যানের একটা বেস ক্যাম্প, তা না হলে রেড ক্রিমিনাল, হিপ হপ, তারপর বড় বড় লেভেলের গ্যাংস্টার, আরো ভাড়াটিয়া কয়েকটা গুন্ডা, সাথে বড় বড় কন্টেইনার, এইগুলো কেন এই জায়গায় দিবে? এইগুলো এই জায়গায় দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাইলে কেন এই ক্যাম্পটারে আমার খুব সতর্কভাবে দখল করতে হবে, কারণ আমি আছি শুধুমাত্র একা। গ্রামের থেকে নিয়ে আইছি শুধুমাত্র একটা স্নাইপার। এই একটা গান দিয়ে কোনোদিনও আমার মারা সম্ভব না। এই কারণে আমার প্ল্যান হলো কোনো না কোনো ভাবে ওই বেজের ভিতরে আমার ঢুকতে হবে। আমি যদি সরাসরি বেজের ভিতরে ঢুকতে যাই তাইলে 100% ওরা আমার দেখে ফেলবে, আর যদি একবার দেখতে পারে, যেহেতু এত হাই সিকিউরিটি এরিয়া, ওরা আমার মারবেই 100%। তো আমার প্ল্যান হলো, আমি এই জায়গায় একটা বোট দেখতে পারছি, আমি সর্বপ্রথম এই বোটের কাছে যাব। আমি এই বোট নিয়ে একেবারে কর্নার দিয়ে, এই জায়গায় একটা উঁচু জায়গা আছে, এই চরে যদি একবার খালি যেতে পারি তাইলে তো ভাই হয়েই গেল। তো আমি এই পাহাড়ের উপরে আসার আগে পিছনে একটা সাইকেল দেখে আইছিলাম, তো আমি ফার্স্টে সাইকেলটারে নেব, সাইকেলটা নিয়ে একটু নিচের দিকে যাব, কারণ আমি চাই নিচে যে বোটটা দেখছি ওই বোটটা ধরে আমি আগে উঁচু পাহাড়ের ওই জায়গায় যাব, দেন হচ্ছে বেজের ভিতরে এন্ট্রি নেব, ঠিক আছে? আচ্ছা, কি জানো কলম মনে হয় ও আমারে, কি হয়েছে বাজন? কি কলি? হ্যাঁ, ঘোড়া বাইর করবো? যা তোরে ছেড়ে দিলাম, প্রথমবার শহরে আইছি, আইসেই গুতোগুতি করে লাভ নাই, আমি ভাগি আগে। তো ওরে ভাই সাইডে দিলাম, তার কারণ আছে। ওরে সাইডে দেওয়ার প্রথম কারণ আছে, আমি এই জায়গাতে যদি কোনো মতে ফাইট করি বা ফায়ার করি তাইলে হবে কি, বেজের লোকগুলো সতর্ক হয়ে যাবে। হয়তো ওরা যদি ওইখানে কোনো অপকর্ম করে থাকে তাইলে ওরা আমার দেহামাত্তরই আমার দিকে বুলেট ছোড়া শুরু করবে। আর আমি চাইলে উপরে স্নাইপার দিয়ে দাঁড়াই পড়ে মারতে পারতাম ওইগুলারে, কিন্তু একটা সমস্যা আছে। আমি সর্বপ্রথম দেখছি যে জোনের ভিতরে, ওরা যে জোনে আছে ওই জোনের ভিতরে সাইডে কন্টেনারের ওই পাশেও অনেকগুলা ভাড়াটিয়া গুন্ডা দাঁড়ায় আছে। আমি যদি সরাসরি এই জায়গাতে স্নাইপার দিয়ে মারি তাইলে কোনোদিনও মারা সম্ভব না। এই কারণে আমি আমার প্ল্যান অনুযায়ী ডাইরেক্ট চলে আইছি এই জায়গায়, বোটে করে পাহাড়ের উপরে আসলাম। এখন আমার কাজ হবে কি, এই জায়গা থেকে সেফ একটা জায়গা খোঁজা, যে জায়গায় দাঁড়ায় আমি সুন্দরভাবে স্নাইপিং করতে পারবো। আমি আমার গানটা হাতে নিয়ে নিলাম, একটু ভালো করে লক্ষ্য করি, এই সাইড দিয়ে যদি আমি ফায়ার করি তাহলে কয়টারে দেখতে পারবো। এই সাইডে একটা, এটারে মারিয়ে দিলাম ফার্স্টে, বাকিগুলা সতর্ক হয়ে গেছে, বাকিগুলা সতর্ক হয়ে গেছে। ও ভাই, পুরো আমার উপর অ্যাটাক করতেছে না, কিন্তু নিচের গুলোরে আমি ইজিলি মারিয়ে দিতে পারতেছি। ভিতরের দিকে গুলি যাচ্ছে না, ভিতরের দিকে গুলি যাচ্ছে না, তাইলে আমার প্ল্যান এদিক দিয়ে নষ্ট হয়ে গেছে। ভিতরের দিকে ফায়ার করা সম্ভব না, আমি আগে সাইডের যে সিকিউরিটি গার্ডগুলো আছে সিকিউরিটি গার্ডগুলোরে মারি নিয়ে আগে। ওরা সতর্ক হয়ে গেছে, ওরা খুঁজতেছে আমারে। ও ভাই, ওদের কাছে মনে হয় অ্যাসাল্ট রাইফেল যেগুলা এর আমার গানটান আছে, আমি 100% শিওর। এই কারণে ওরা আমার মারতে পারতেছে না, অনেক দূর ওরা। কিন্তু এইগুলার উপরে এম দিচ্ছে না কেন? এইগুলারে মারা যাচ্ছে না কেন? এইগুলারে মারলে মরে না কেন? কোনো না কোনো একটা সমস্যা তো 100% হয়েছে। আমি একটা কাজ করবো, আমি এই জায়গায় রকেট লঞ্চার দিয়ে ওদের উড়াই দেবো। তার কারণ আমি যে বোটে করে আইছিলাম, বোটের ভিতরে রকেট লঞ্চার পাইছি, দিলাম লঞ্চার, মারি, মার মার, এক সাইড শেষ। আমি যথাসম্ভব চেষ্টা করবো পুরো বেসটা যাতে না ভাঙে, বেসটা যাতে আমার দখলে আসে, কারণ পুরো বেসটা ভেঙে দিলি এই জায়গা আমি তো ভাই আর দখল করে রাজত্ব করতে পারবো না। আচ্ছা, আই থিঙ্ক এক সাইড আমি শেষ করে ফেলছি,
কন্টেনার গুলো নষ্ট করা যাবে না। এই সাইডের গুলো আছে, ওরা ওরা এয়ার আমার গান্ডে মারতেছে, এত দূরে এইম পাচ্ছে না, ওরা মানে মারতে পারতেছে না। এগেইন স্নাইপার দিয়ে একটা শট দেবো। ওপি ওপি, খুব সুন্দরভাবে আমি মারি দিচ্ছি, খুব সুন্দরভাবে। এই যে এই শালা এমনিতে পাচ্ছে, এখন এম দিচ্ছে ঠিকই। আমি লঞ্চার দিয়ে কিন্তু ফার্স্ট আগে ভেঙে নিছি। এই যে বেড়াটা আছে, ও আমার এখনো দেখে নাই ভাই। আমি স্নাইপার দিয়ে কত দূরত্ব ওরে মারতেছি, ও আমার এখনো দেখতে পারি নাই। বাকিগুলোরে আমি খুব সুন্দরভাবে এই জায়গায় এক সাইড ক্লিয়ার করে নেবো। আমি আগে এক সাইড ক্লিয়ার করে নিয়ে আমার টার্গেট হলো এই বাম সাইড দিয়ে ঢুকা। হ্যাঁ, এই সাইড আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। আমি আবার বোটটা নেব। বোটের ভিতরে আমি শুধুমাত্র এর আগে লঞ্চার পাইছিলাম। আশা করি বোটের ভিতরে আরো কোনো গান থাকার কথা, যদি থাকে তো ভাই কপাল ভালো। তো এক সাইড আমি দখল করতে পারবো, আগে বোটটা নিয়ে যাবো। এক সাইড আমি দখল করতে পারবো, কারণ এক সাইড আমি নিজেই আগে ক্লিয়ার করে ফেলছি। ঠিক আছে, আমি যাই আগে বাম সাইডটা ক্লিয়ার করছি, বাম সাইডটা দখল করব। এরপরে বাম সাইড দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থ ভিতরে ঢুকে ডাইন সাইডের গুলারে আমি ফায়ার দেবো। ঠিক আছে, ডাইন সাইডের গুলা কিন্তু এখনো ওদের কানে পর্যন্ত এখনো কোনো খবর যায় নাই যে আমি কোন জায়গায় আছি বা কোন দিক দিয়ে ফায়ার করছি। ও ভাই, ওরা দেখে ফেলছে, বোর্ড দেখে ফেলছে, বোর্ড দেখে ফেলছে, বোর্ড দেখে ফেলছে, বোর্ড দেখে ফেলছে রে, বোর্ড দেখে ফেলছে। ঝামেলা হয়ে গেল, ঝামেলা হয়ে গেল, বোর্ড দেখে ফেলছে। ওরা কি মারে? ও ভাই, ওরা ফায়ার করা শুরু করছে, সমুদ্রের পানি পর্যন্ত উতাল পাতাল খাচ্ছে। আই থিঙ্ক ওরা লঞ্চার মারা শুরু করছে। আমি এই জায়গাতে দ্রুত দ্রুত উপরে সরে যাই, দ্রুত দ্রুত যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে উপরে সরে যাই। ও ও এমনেছে না ভাই, কপাল ভালো, বোটে একটা AK-47 পাইছিলাম। একে দিয়ে তো আমি পুরো খাই করে দেবো। আরে আরে ভাই, ওরা এবার আমার ভয়ে ভাগে, ভাগ। এইটাই তো ভাই, গ্যাংস্টার হতে গেলে ভয় না পেলে গ্যাংস্টার কেমনে হবো? মর ভাই। বাকিগুলো ডানের গুলো আমার এই সাইডে চলে আসছে কেমনে? ডানের গুলো আর ওরা চলে আসছে, ওরা 100% কল দিয়ে নিয়ে আসছে সিকিউরিটি গার্ড গুলারে। কিন্তু মেন মালিকরা এখনো পর্যন্ত পাই নাই, আমি মেন মালিকরা এখনো পাই নাই। শেষ 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 শেষ, খতম 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 খতম। ওকে, সুন্দর সুন্দর। বাকিগুলো যতগুলো আছে তোরা সবগুলো আয়, এক জায়গায় দাঁড়াই পড়ে ক্লিয়ার করে দেবো। সুন্দর 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 সুন্দর, জোস জোস, অসাধারণ, বহুত আচ্ছা, বহুত খুব অনেক সুন্দর, জোস জোস জোস। ভাই 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 ভাই, এক সাইড ক্লিয়ার করে ফেলছি। এই সাইডে আরো আসে, ও মাই গুডনেস, আরো আসে, আরো আসে ভাই। ওরা লাফাই লাফাই মারে, আমারে লাফাই লাফাই মারে। আশা করি এক সাইড কমপ্লিট। ও এতগুলো ভাই, এইটুকু বেজের ভিতরে এতগুলো সিকিউরিটি গার্ড কেন? ওইসব চিন্তা পরে, আমি আগে এক সাইড ক্লিয়ার করে নি। ও ভাই, 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 জোস 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 জোস। আমার এমন শেষ, এমন শেষ, এমন শেষ, এমন শেষ, এমন শেষ। আরে আরে ভাই, আরে ভাই, আরে ভাই, জোস ভাই। এক সাইড ক্লিয়ার করছি আশা করি। আচ্ছা, এর ভিতরে ক্রিমিনাল ছিল, হিপ হপ ছিল, সিকিউরিটি গার্ড। ওইগুলার এবার নিয়ে আসি আগে, ওইগুলারও ধরবো আমি এখন। মাইরে খালাম্মা, ওর মাইরে খালাম্মা, ওর মাইরে খালাম্মা। ভাই, এত সিকিউরিটি গার্ড কি করে এই জায়গায়? কি এমন আছে এত সিকিউরিটি গার্ড কেন? ভাই 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 ভাই, কমান্ডো কমান্ডো। ও ও ও ও ও ও ও ও ও, মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। ওপি, ও ভাই, জোস জোস জোস, অসাধারণ অসাধারণ, বহুত খুব জোস। এক সাইড ক্লিয়ার করে দিচ্ছি আই থিঙ্ক। আচ্ছা, ভিতরে 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 ক্রিমিনাল। ও শালা, পড়ার পরেও আমার উপর ফায়ার দেয় ভাই। ভাই, এখনো বহুত আছে, এখনো বহুত আছে, এখনো বহুত আছে। আরে সিকিউরিটি গার্ড, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। ওপি ওপি, জোস জোস, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, এটা না ক্রিমিনাল ছিল, ক্রিমিনাল ওরা কি পালাইছে নাকি? ক্রিমিনাল আই থিঙ্ক ভয় পালাইছে। ও ভাই, ও ক্রিমিনাল আছে, ও হিপ হপ এখানে লুকায় রয়েছে, হিপ হপ ক্রিমিনাল সব লুকায় রয়েছে। ও ভাই, এই জায়গার ওয়ার্কারদের হাতেও বন্দুক। ভাই, এই জায়গায় কি এমন কাজ হয়েছে? ওয়ার্কারদের হাতেও বন্দুক, ওয়ার্কারদের হাতেও বন্দুক। ভাই, এই জায়গায় নিশ্চয় কোনো না কোনো কাহিনী তো আছে ভাই, কোনো না কোনো কাহিনী আছে। ও হিপ হপ, ও হিপ হপ, ও হিপ হপ, ও হিপ হপ, ক্রিমিনাল 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 ক্রিমিনাল, সিকিউরিটি গার্ড, ক্রিমিনাল, হেডশট। মারে করতে মারে করতে মারে করতে মারে করতে মারে করতে। বাবা, তুই পলা করিস না, তুই সামনে আয়, হেডাম থাকবি সামনে আয়। ও আই থিঙ্ক ক্লিয়ার। আর কেউ আমার দিকে ফায়ার দিচ্ছে না, আশা করি সব শেষ করে দিয়েছি আমি। আশা করি বেশ আমার দখলে হয়তো, তারপরে আমি একটু চেক দিয়ে নিই, আমি কোনো রিস্ক নিতে চাই না।
রিস্ক নিতে চায় না, সব তো নিচে লুটে ফুটে গেছে, কোনো রিস্ক নিতে চায় না, 100% সব ক্লিয়ার, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। হ্যাঁ, কেউ এইম দিচ্ছে না, কেউ ফায়ার দিচ্ছে না, সে কিছু বলতেছে না। ভাই ভাই এটা কি, এটা কি কোনো জেট প্লেন টাইপের কিছু? ও ও ও এটা কি রাডার বা কি এটা? আচ্ছা এটা একটু রাইড করে দেখি। ও ফাইনালি ফাইনালি আমি আবার আরেকবার দেখতে চাই যে আমার বেস, এটা কি আমার বেস? আমি ফার্স্ট টাইম শহরে আসছি, একটা বেস দখল করছি, এটা কি আমার বেস? ভাই 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 এটা আমার বেস। ও ও মাই গুডনেস, আমি ফাইনালি একটা বেসের মালিক। গ্যাংস্টার হওয়ার জন্য ফার্স্ট ধাপ আমার কমপ্লিট। ও মাই গুডনেস, ফাইনালি এই শহরেও আমার একটা বেস আছে, আমার একটা থাকার জায়গা আছে, আমার একটা আড্ডা আছে, যে জায়গায় আমি আমার বেসটারে আরো বড় বানাইতে পারবো। আরো আমার গুন্ডা, ভাড়াটিয়া গুন্ডা লাগবে, ঠিক আছে? এই কারণে আমার ফার্স্টে লাগবে টাকা পয়সা, কারণ টাকা পয়সা ছাড়া এই দুনিয়াতে কিছু করা সম্ভব না। তো রাস্তায় হাঁটতে হাঁটতে এই জায়গায় একটা বাড়ি দেখলাম, যে বাড়ির সামনে প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড, এক একজনের হাতে শর্ট গান, AK-47। তো এই বাড়িটাতে কি আছে আমার মনের ভিতরে এখনো পরিমাণে সন্দেহ জাগতেছে, ঠিক আছে? এই বাড়িতে কি আছে, কি থাকতে পারে? তো আমার হাতে কিছু দেখার কথা না, আমি যাব একটা ব্যাংক লুট করতে, ব্যাংক লুট করে ব্যাংকের থেকে টাকা পয়সা সব হাতাবো। কিন্তু তার আগে আমার কথা হলো কি, এই বাড়ির ভিতরে এত বড় বাড়ি যেহেতু, বাড়িওয়ালার নিশ্চয়ই কোনো না কোনো কার মানে কোনো না কোনো গাড়ি থাকার কথা, ঠিক আছে? আমি ফার্স্টে একটা গাড়ি আনতে যাবো, যদি গাড়িটা খালি আনতে পারি, গাড়ি নিয়ে ডিরেক্ট যাব আমি ব্যাংক লুট করতে। বাট সামনেও সিকিউরিটি গার্ড, আশা করি সিকিউরিটি গার্ডরে একটা সালাম দিলে বা পকেটে যদি 200-500 ঘুষ দেওয়া যায় তাহলে হয়তো কিছু বলবে না। পেছনের সিকিউরিটি গার্ডরে পকেটে 500 ঘুষে দিছি, ও বলছে সমস্যা নাই, আপনি এবার যান, সামনেতেও আপনার কোনো গার্ড আর ধরবে না। আমি তো ভাই মহাখুশি। বাট ভাই এ কি ভাই, এ কি ফেরারি, BMW, টেসলা? ভাই আমি তো ভাবছিলাম অনলি একটা, ও বাইক, হোয়াট দ্য হেল ম্যান, বাইক ভাই, এত এত গাড়ি, এত এত বাইক। আমি অনলি একটা গাড়ির কথা ভাবছিলাম যে এই বাড়ির ভিতরে একটা না একটা গাড়ি তো থাকার কথাই, এত বড় বাড়ি যেহেতু। বাট ভাই এর ভিতরে তো পুরো শোরুম খুলে রাখছে, এটা কি কোনো প্রেসিডেন্টের বাড়ি নাকি ভাই শোরুম খোলা রয়েছে? বাট ভাই আমি এখন কার নেব না, কারণ আমি কার অতটা ভালো চালাইতে পারি না। বাট আমার বাইক চালাইতে ভালো লাগে, কজ আমি বাইক লাভার, আমার বাইক চালাইতে ভালো লাগে। এই জায়গায় ভাই প্রচুর পরিমাণে বাইক, এটা কি বাইক? গোস্ট রাইডারের মতো। আচ্ছা এই জায়গায় ইউনিকের ভিতরে এই বাইকটা আমার লাগতেছে, এই বাইকটা একটা রাইড দেওয়ার নাম করে এই বাইক নিয়ে আমি এই বাড়ির ভিতরেতে ভাগবো। এই বাইকটা একটু সাইবার 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 টাইপের, মানে আলাদা একটা ফিল দিচ্ছে, জানি না কেমন দেবে স্পিড, জানি না কেমন কি দেখতে হবে। বাট আমার বেস্ট একটা বাইক লাগবে, যে বাইক নিয়ে আমি যাতে ব্যাংক ট্যাঙ্ক লুট করতে পারি, ঠিক আছে? আর ভাগতে পারি পুলিশের হাত থেকে, যাতে নিস্তার পাইতে পারি খুব দ্রুত। তো আমি বাইকটা নিয়ে দেবো টান, যাতে ও কিছু না বলে। অলরেডি সিকিউরিটি গার্ডরা আমার পিছে তাড়া করছে, কিন্তু ভাই লাভ নাই, আমি বাইক নিয়ে অনেক দূর আগায় আইছি। আমার একটা দরকার ব্যাংক। ও আই থিঙ্ক এটা ব্যাংক, হ্যাঁ এটা ব্যাংক, এটা ব্যাংক। ব্যাংকের নিচে ব্যাংকের কর্মকর্তা আছে 2-3 জন, আর বাকি সবাই এখানে ব্যাংকে টাকা ডিপোজিট করতে আসে। সুতরাং এই ব্যাংকটারই আমার টার্গেট, এটা এই ব্যাংকটাই আমার টার্গেট গাইস, এই ব্যাংকটাই আমার টার্গেট। কারণ এই জায়গায় জনসংখ্যা কম, আর সম্পূর্ণ এটা রাস্তার উপরে। আমি যদি বাইক নিয়ে টান দেই, এইখানে কিন্তু অনেকগুলা গাড়ি ঘোড়া আছে, ঠিক আছে? আমি যদি বাইক নিয়ে এই ব্যাংকটা লুট করে বাইক নিয়ে এই জায়গাতে বাইক টান দিয়ে বেরোয় যাই, তাইলে হবে কি, পুলিশ আমার সামনে গাড়ি ঘোড়ার জন্য ধরতে পারবে না। ওকে, তো ফার্স্টে আমরা আমার গানটা কোথায়, গানটা আগে নিয়ে নিই। গানটা নিয়ে দেন হচ্ছে এইবার ফার্স্টে ব্যাংকের সিকিউরিটি গার্ডের উপরেও হামলা চালাবো। দে হামলি করে দিলাম দুটোরে। ও এ কি করে? ও ভাই ব্যাংকের ক্যাশিয়ার সাইরেন বাজায় দিয়েছে, এখনই পুলিশ চলে আসবে। যত দ্রুত সম্ভব আমার এই জায়গাতে ব্যাংক লুট করে ভাগতে হবে। ব্যাংকের ক্যাশিয়ার সাইরেন বাজায় দিয়েছে, পুলিশ স্টেশনে অলরেডি খবর চলে গেছে। তো আমি এই জায়গাতে যত দ্রুত সম্ভব আমি আগে তালাটা ভেঙে নেবো, কারণ ও ব্যাংকের যে সিকিউরিটি গার্ড ছিল সবগুলোর তো আমি মাইরেই দিছি, কোনো লাভ নাই। ফার্স্টে তালাটা ভেঙে নিই। ওকে, একটা গেট আমার খোলা ডান। আরেকটা গেট কোথায় আছে? আরেকটা গেট আই থিঙ্ক এই জায়গায়, যেহেতু সিঁড়ি। ও না 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 না, নিচে এই যেই তো গেট। হ্যাঁ হ্যাঁ, এই যে পাসওয়ার্ড বসানোর জায়গা। অত ভাই পাসওয়ার্ড বসানোর সময় আমার নাই, আমি ডিরেক্ট ভাই ব্যাংকের লক ভেঙে ফেলবো, পুরাই ফেলবো অ্যাসিড দিয়ে। সুন্দর সুন্দর, জোস দুটা ডান অলরেডি। আমার কন্ট্রোল প্যানেল আমার এখন হ্যাক করা দরকার। কন্ট্রোল প্যানেলটা কোন জায়গায় দেখতে হবে আমার? কন্ট্রোল প্যানেল ওই যে সামনে কন্ট্রোল প্যানেল পাইছি, এটারে জাস্ট হ্যাক করতে পারলেই হয়ে যাবে। এটারে জাস্ট আমার হ্যাক করতে হবে এখন, ঠিক আছে? আমার কাছে আছে হ্যাকিং টুল আছে, আর আমি ইঞ্জিনিয়ার তো ভাই বুঝে নি, আমি হ্যাকিং এরও এক্সপার্ট, ব্যাপার না। যাই হোক, এখন আমি হ্যাঁ ওকে ডাটা ক্র্যাক। ফার্স্ট স্টেপ ডান, সেকেন্ড স্টেপ ডান, থার্ড, ফোর্থ,
5 6 7 8 ওকে ডান, ওকে ডান, আমার A to Z সবগুলো ডান। ওকে আমি আমার কার্ডটা নিয়ে নিই। ও মাই গুডনেস, এই তালাটারে আমি অবশ্য ভাঙতে পারতাম না, এই কারণে হ্যাক করে নিলাম। তার কারণ হচ্ছে কি এই তালাটা হচ্ছে অনেক শক্ত, যেটারে বোম দিয়ে উড়েও কোনোদিনও ভাঙা সম্ভব না। বাট এর ভিতরে আরো একটা সিকিউরিটি, ভাই এই জায়গা এত সিকিউরিটি, তাহলে কত টাকা থাকতে পারে? আমার আপাতত $1,00,000 হইলেই এনাফ, ঠিক আছে? আপাতত $1,00,000 হইলেই আমি হ্যাপি। টাকা কই? ও ভাই টাকা কই? সামনে আরো একটা লক, এত সিকিউরিটি, এত সিকিউরিটি। ও ও ও ও ও ও এই জায়গা তো ভাই প্রচুর টাকা পয়সা রাখা। আমি আমার টাকাগুলো আগে নিয়ে নিই। ওপি টাকাগুলো নেবো এবার। 90,000। ও সবগুলো উঠাবো, আমি সবগুলো টাকা উঠাবো। টোটাল সব মিলে ভাই $3,00,000, $3,00,000+ হয়ে গেছে। আমি ভাবছিলাম অনলি 1,00,000, বাট $3,00,000+। অলরেডি পুলিশ আসতেছে, কজ এখনো পর্যন্ত সাইরেন বাজতেছে। মালে হেব্বি চালাক, ও পুলিশ কল দিয়ে নিজে পলায় রয়েছে। ও থাক, ও পুলিশ অলরেডি চলে আসছে। ভাই আমার এখন যে করে বাইকটা নিয়ে ভাগতে হবে, এই জায়গায় বাইকটা নিয়ে ফার্স্টে আমার ভাগতে হবে। ভাই সন্ধ্যা লেগে গেছে। আমার বাইক কই? বাইক দে টান বাবা, ভাইগে যাই আগে আজকের মতো, পরে দেখতেছি। আজকের মতো আগে ভাগতি দে। গাইস আমার কাছে এখন ব্যাংক ব্যালেন্স আছে, আমার থাকার জন্য আমার নিজস্ব ক্যাম্প আছে, আমার নিজস্ব একটা বেজ আছে। এখন জাস্ট হচ্ছে আমার কিছু লোক দরকার, কিছু ভাই ব্রাদার দরকার, কয়েকটা অ্যাসিস্ট্যান্ট দরকার, আরো সিকিউরিটি আমার বাড়ানো দরকার। তা না হইলে আমি কিন্তু ভাই এখনো আমার বেজটাকে বড় করতে পারবো না। আপাতত আজকে আমি এই জায়গায় একটু হোল্ড করব, কারণ পুলিশ আমার পিছে পড়ছে। একে তো ওই বড় বাড়ির ওইখানে সিকিউরিটি গার্ড পড়ছে পিছে, আর দ্বিতীয়ত আমি যে ব্যাংকটা লুট করে আসলাম ওই ব্যাংকের থেকে লোকজন পুলিশে কল দিতে, এরপর পুলিশ আসতে আমারে ধরতে। ভাই আমি আপাতত আর এই জায়গা থেকে নড়তেছি না, আমি এইখানে লুকাই থাকবো। দেন পরবর্তীতে দেখা যাবে আমি আমার বেজে যাই কি করতে পারি। তবে আমার টার্গেট যেহেতু গ্যাংস্টার, সুতরাং আমি আরো লোকজন ভাড়া করব, আরো অনেক কিছু করব, ঠিক আছে? তো গাইস পরবর্তী পার্টের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। বাই।